তো একটা বই অনেক দিন ধরে পড়েছি এবং যে বইটার রিভিউ সত্যি অনেক দিন ধরে আনা হচ্ছে না, অনেকেই জিজ্ঞেস করেছেন। তো আজকে সেই বইটার রিভিউ দেব এবং আজকের পুরো ভিডিওটাই ওই বইটা কেন্দ্রিকই থাকবে। তো আশা করি আপনারা প্রত্যেকে দেখবেন, কারণ অনেক দিন পর একটা ফুল লেন্থ রিভিউ ভিডিও আসছে। আর শেষ অবধি দেখবেন যাতে বইটা সম্বন্ধে সমস্ত কিছু আপনারা জানতে পারেন এবং ভবিষ্যতে সংগ্রহও করতে পারেন। তো ঢুকে পড়া যাক। আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে নৈশ অপেরা, লিখেছেন সাক্ষ্যজিৎ ভট্টাচার্য এবং এটা সুপ্রকাশ থেকে প্রকাশিত। এটার মুদ্রিত মূল্য হলো 540 টাকা। এবার এইটা হচ্ছে তনয়ার দ্বিতীয় কেস। আমরা জানি তনয়ার প্রথম কেস ছিল শেষমৃত পাখি এবং সেটা ভীষণভাবে জনপ্রিয় হয়েছিল, অনেকে পড়েছিলেন এবং প্রচুর মানুষের প্রিয় বই হিসেবে শেষমৃত পাখি ছিল, আমারও ছিল। এবং তারপরে নৈশ অপেরা, এটা তনয়ার দ্বিতীয় কেস। এবার এটা কিন্তু আপনি যদি এক্সপেক্ট করেন যে শেষমৃত পাখির মতোই হয়তো লেখা থাকবে, তাহলে কিন্তু একেবারেই নয়। কারণ শেষমৃত পাখি আমি বলবো অনেক সোজাভাবে লেখা ছিল, মানে যাতে সবাই বুঝতে পারেন, সবার জন্য হয় এরকম ধরনেরই শেষমৃত পাখি কিন্তু লেখা হয়েছিল। কিন্তু নৈশ অপেরা আমার মতে অনেকটা এখানে ডেরেক বসে আছেন মতো করে লেখা। যারা এখানে ডেরেক বসে আছে সাক্ষ্যজিতের পড়েছেন তাদের হয়তো ইজি হবে, কিন্তু যারা পড়েননি তাদের ক্ষেত্রে একটু মুশকিলের বা একটু ঝামেলার হতে পারে। তো প্রথমে গল্পে আসা যাক যে এটার গল্পটা কি। বইটার গল্পটা এটাই যে তনয়া নিজের কাজ শেষ করে দিল্লিতে সে বেশ কিছু দিনের জন্য বিশ্রাম নেবে এবং তার জন্য একটি গঞ্জ এলাকায় আসে এবং সেখানে এক হোমস্টেতে সে নিজের থাকার ব্যবস্থা করে। এবং সেই হোমস্টেতে পৌঁছানোর আগেই গঞ্জ এলাকার যে লোকাল মানুষজন তারা তাকে বলে যে ওটা তো রাক্ষসের বাড়ি, মানে যেখানে সে হোমস্টে হিসেবে বুক করেছে নিজের থাকার জায়গা। এবার সে আস্তে আস্তে বিভিন্ন মানুষের থেকে শুনতে পায় যে কেন সেটা রাক্ষসের বাড়ি, কেন ওই বাড়িটাকে নিয়ে বিভিন্ন অলৌকিক ব্যাখ্যা মানুষজন দিচ্ছে, এবং সে সেগুলো শুনতে শুনতেই ওই হোমস্টেতে পৌঁছয়। এবং সেখানে সে দেখা পায় হচ্ছে যার সাথে তার কথা হয়েছিল, মানে সেই বাড়ির যে বর্তমান মালকিন, তার সাথে তার কথাবার্তা হয় এবং তিনি একজন মানে বৃদ্ধা মানুষ। তো তার সাথে তার কথাবার্তা হয় এবং যেহেতু আর কিছু করার নেই সেহেতু তাকে ওখানেই থেকে যেতে হয়। এবার ওখানে থাকার সময় সে দেখতে পায় যে বিভিন্ন অলৌকিক জিনিসপত্র, যার কোনো ব্যাখ্যা নেই এরকম জিনিসপত্র ঘটছে। যেমন সেই হোমস্টের যে মালকিন তিনি নাকি একটি বাচ্চাকে অনেকটা দূরে প্রতিদিন রাত্রিবেলা দেখতে পান এবং সেই বাচ্চা নাকি তাদেরই ফ্যামিলির অংশ ছিল, একসময় হারিয়ে যায় এবং হারিয়ে গিয়ে কোথায় যায় বা কী হয় কেউ জানে না। তো মূলত তনয়া যেখানেই যায়, আমরা জানি যে কোনো ডিটেকটিভ যেখানেই যায় সেখানেই একটা রহস্য এসে বসে, কিন্তু এক্ষেত্রে তনয়ার সামনে উপস্থিত হয় একটা অলৌকিক রহস্য, মানে এমনি রহস্য নয়, অলৌকিক। যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে, মানে মালকিন যে তার নাম হচ্ছে বারবারা, সে দেখতে পাচ্ছে কিন্তু আর কেউ দেখতে পাচ্ছে না তাকে। এরকম বিভিন্ন অলৌকিক জিনিসপত্র তনয়ার সাথে ওখানে ঘটতে থাকে, যার কোনো ব্যাখ্যাই তনয়া নিজেও বার করতে পারে না। এবার এই নিয়েই মোটামুটি ঘটনাটা, কিন্তু এইটা করতে গিয়ে তনয়ার সামনে হাজির হয় আরও একটি হারিয়ে যাওয়া মেয়ের কাহিনী, যার নাম অ্যাগনেস। এবং তারপর সে আস্তে আস্তে খুঁজতে থাকে যে অ্যাগনেসও কীভাবে হারিয়ে গেল ইত্যাদি, অথচ অ্যাগনেসকে নিয়ে কারুর কৌতূহলই নেই ওই গঞ্জ এলাকায় যারা রয়েছে। কিন্তু কেন নেই সেইটা বিভিন্ন প্রশ্ন তার সামনে এসে দাঁড়ায় এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই এই পুরো নৈশ অপেরার জার্নি চলে। এবার ব্যাপার হলো যে এখানে কেন আমি বলছি যে এটা হয়তো শেষমৃত পাখির মতো সবার কাছে অতটা সহজ হবে না, কারণ বইটি পিওভি আকারে লেখা, মানে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা মানুষের পিওভি আকারে লেখা। এবার কোনো পিওভির ওপরেই বলে দেওয়া নেই যে এটা এনার পিওভি ওটা ওনার পিওভি, অর্থাৎ আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা কার পিওভি। যেমন আমিও রীতিমতো প্রত্যেকটা পিওভির ওপর লিখে রেখেছিলাম যে এটা বারবারার পিওভি, এটা তনয়ার পিওভি, এটা অন্য কোনো চরিত্রের পিওভি, মানে আমাকে লিখতে হয়েছিল আর কি পেন্সিল দিয়ে উপরে, কারণ অসম্ভব ছিল নয়তো বোঝা। এবং পিওভিগুলো আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি পড়বেন, মানে পড়ে আপনাকে বুঝতে হবে যে কার পিওভির কথা বলা হচ্ছে। তো এইটা একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যে শেষমৃত পাখিতে অনেক সোজা ভাষায় এবং অনেক মানে ওপর দিয়েই মোটামুটি আমি বলবো যাওয়া হয়েছিল, কিন্তু এখানে মানে নৈশ অপেরাতে বেশ গভীর মনস্তত্ত্বর জায়গায় কিন্তু ঢোকা হয়েছে। এবার আমি বলবো না খুব বেশি, বাট
হ্যাঁ, ঢোকা হয়েছে। এবার সেটা অনেকের ক্ষেত্রে হয়তো সোজা নাও হতে পারে পড়ার জন্য, এইটা একটা বিষয়। আর এই কেসে প্রথমবার আমি দেখলাম যে এটা আমার খুব ভালো লেগেছে, সেটা হলো যে কোনো গোয়েন্দা, মানে যাকে আমরা গোয়েন্দা চরিত্র হিসেবে দেখছি, যদিও তনয়া আসলে পেশাগতভাবে গোয়েন্দা নয়, পেশাগতভাবে সাংবাদিক, সে কিন্তু ব্যর্থ হচ্ছে প্রথমবার একটা কেসে সে ব্যর্থ হচ্ছে, এবং এই ব্যর্থতা কিভাবে তার মানে মানসিক প্রবলেম তৈরি করছে বা কিভাবে তাকে ধাক্কা দিচ্ছে, সেইটাও কিন্তু এখানে খুব মানে ভালো মতো দেখানো হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি শেষ অবধি জানতে পারবেন না যে কী হচ্ছে, শেষ অবধি আপনি বা আমরা যারা পাঠকরা তারা জানতে পারবো কী হচ্ছে, কিন্তু তনয়া জানতে পারবে, মানে তনয়া নিজে বের করতে পারবে না জিনিসটা। তো এইটা আমার খুব ভালো লেগেছে। আর যেটা আরও একটা জিনিস আমার, যেটা সাক্ষ্যজিতের এই রহস্য কাহিনীর মধ্যে ভালো লাগে, সেটা হচ্ছে যে লেয়ারের মধ্যে লেয়ার, তার মধ্যে লেয়ার। অর্থাৎ যখন তনয়া ওই গঞ্জে যায় তখন সে কিছু অলৌকিক মানে বিভিন্ন জিনিসের সম্মুখীন হয়, কিন্তু তার ব্যাখ্যা সে করতে পারে না, সে ফিরে আসে। তারপর সেখানে আরও বিভিন্ন জিনিস ঘটে, যে ঘটনার জন্য পুলিশ তার কাছে যায় জানতে যে সে কী জেনেছিল, তার মধ্যেও আরও বিভিন্ন রহস্য ঘটনা ঘটছে। মানে এই যে একটা লেয়ারের ভেতর আরেকটা লেয়ার, তার ভেতর আরেকটা লেয়ার, এই জিনিসটা লেখক এত সুন্দরভাবে তৈরি করেন যে মানে অনবদ্য লাগে। আর এই বইতেও শেষে গিয়ে একটা মানে কি বলবো, অত্যন্ত বাজে রকমের ট্র্যাজেডির সম্মুখীন হতে হয়, যেটা শেষ মৃত পাখিতেও শেষে গিয়ে আপনারা জানেন যে কীরকম একটা ট্র্যাজেডি কেসের সামনাসামনি আমরা হয়েছিলাম, নৈশ অপেরাতেও আমরা হব। কিন্তু আমি বলবো যে এই বইটায় অন্তত নৈশ অপেরাতে ট্র্যাজেডিটা অনেক বেশি এক্সপেক্টেড ছিল, মানে আমার ক্ষেত্রে তো এক্সপেক্টেড ছিল যে আমি জানতাম এটাই হয়তো হয়েছে আর এটাই হয়তো লেখক দেখাবেন। কিন্তু তার মানে এই নয় যে শেষ করার পর আমি মুগ্ধ হইনি, মানে শেষ করার পর বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকেছি, কারণ থাকতে হবে, এই বইটা সেইভাবেই মানে দাবি করে আপনার থেকে। কিন্তু হয়তো শেষ মৃত পাখির মতো অতটা আনএক্সপেক্টেড এন্ডিং ছিল না, কিছুটা এক্সপেক্টেড এন্ডিংই ছিল। তবে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো বা এই যে পিওভি আকারে লেখা এবং আপনাকে খুঁজে নিতে হচ্ছে, এই ব্যাপারগুলো কিন্তু বেশ ব্রেনস্টর্মিং ব্যাপার। এছাড়া আরও একটা জিনিস হলো যে এখানে খ্রিস্ট ধর্মের অনেক কিছু নেওয়া হয়েছে, যেমন বাইবেলের অনেক রেফারেন্স কিন্তু এখানে রয়েছে। এবার আপনি যদি সাধারণত বাইবেল না পড়ে থাকেন, অর্থাৎ আপনি যদি সেটার সাথে একটুও মানে আপনার জ্ঞান না থেকে থাকে, সেক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে, আমারও ছিল না। তো আমাকে বেশ কিছু জিনিস কিন্তু গুগল থেকে সার্চ করতে হয়েছে, মানে বেশ কিছু বাইবেলের চরিত্রকে এখানে আনা হয়েছে মেটাফার হিসেবে, যার সাথে আপনাকে অন্য চরিত্রকে মানে এই বইয়ের চরিত্রকে রিলেট করতে হবে। সেটা একটু ব্রেনস্টর্মিং ব্যাপার, মানে আপনাকে একটু খাটতেই হবে বইটার জন্য, মানে বইটা পুরোপুরি বোঝার জন্য। তো আমাকেও হয়েছে, এবং সেইগুলো খুঁজে খুঁজে আমি ওপরে লিখে রেখেছি প্রত্যেকটা চ্যাপ্টারে। এছাড়া একটা আমাকে ফ্যামিলি চার্টও বানাতে হয়েছে পেছনে পেন্সিল দিয়ে, কারণ নয়তো বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো কোন চরিত্রের কথা বলছি, কোন চরিত্রের কথা লেখক বলছে ইত্যাদি। তো এই জিনিসগুলো একটু করতে হবে। সুতরাং এই বইটা আপনার কাছ থেকে একটু খাটনি ডিমান্ড করে। শেষ মৃত পাখি কিন্তু অতটাও খাটনি ডিমান্ড করেনি, এই বইটা করে, কারণ শেষ মৃত পাখিতে মোটামুটি সবই বলা ছিল কাইন্ড অফ, কিন্তু এখানে আপনাকে একটু খাটতে হবে এই বিভিন্ন জিনিসপত্রগুলো বার করার জন্য। তো এইটাই। এবার ব্যাপার হলো আমার না খাটতে ভালো লাগে, মানে বই পড়তে গিয়ে যদি আমাকে খাটতে হয় তাহলে সেটা আমার খুব ভালো লাগে, কিন্তু অনেকের হয়তো ভালো লাগে না। তো সেইটা দেখে আপনারা অবশ্যই কিনবেন। আর এই বইটা কিন্তু আদতেই খুব গভীর মনস্তত্ত্ব কিন্তু আছে এখানে, তো সেই ব্যাপারটাও যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি বলবো যে পড়বেন না, এটাই। আর এমনিতে তো আমার সাক্ষ্যজিতের লেখা খুবই ভালো লাগে, এবং এই বইটাতেও ভালো লেগেছে, যেভাবে বাইবেলের রেফারেন্সগুলো ইউজ করা হয়েছে অনবদ্য লেগেছে, সাইকোলজিক্যাল ব্যাখ্যাগুলো অনবদ্য, শেষটাও মারাত্মক। তো আমার কিন্তু বইটা ভীষণ ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস আমার বলতেই হবে, সেটা হচ্ছে প্রচ্ছদটা কিন্তু একদম অ্যাপ্টলি, মানে একদম ঠিকঠাকভাবে এই উপন্যাসকে মানে বর্ণিত করে, যেটা আমার মানে দারুণ লেগেছে। তো এই হচ্ছে মোটামুটি আমার রিভিউ। আমার কিন্তু এই বইটা বেশ ভালো লেগেছে, কারণ আমার খাটতে ভালো লাগে বই পড়তে গিয়ে। যাদের ভালো লাগে না তাদের ক্ষেত্রে আমি বলবো যে তাহলে পড়বেন না, কিন্তু এটাতে একটু খাটতে হবেই এই বইটাতে, আর এই বইটা খাটনি ডিমান্ড করে, সো সেই অনুযায়ী কিনবেন। তো এই হচ্ছে মোটামুটি আমার রিভিউ। আমার তো বইটা বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি, তবে এন্ডিংটা একটু এক্সপেক্টেড, অতটাও মানে প্লট টুইস্ট মার্কা কিছু ঘটেনি, যেটা শেষ মৃত পাখিতে বেশ আমার মনে হয়েছিল অনেকটা বেশি টুইস্ট
দেখলাম, সেটা এখানে অতটাও ঘটেনি, কিন্তু তাও আমি বলবো যে বেশ ভালো একটা বই এবং অবশ্যই পড়া উচিত। কারণ একটা অন্য রকমের থ্রিলার, আমরা সাধারণত যে রকমের থ্রিলার দেখি বাজারে চলছে বর্তমানে সেই রকম নয়, তো সেই রকম পড়তে হলে অবশ্যই পড়তে পারেন। ধন্যবাদ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।